সো ওয়েলকাম ব্যাক, আমি সিদ্ধার্থ। আজকে চলে এলাম দুর্গাপুজোর আরেকটা নতুন পুজো পরিক্রমার ভিডিও নিয়ে। আজকে চলে এলাম কলেজ স্কোয়ার সার্বজনীন, মধ্য কলকাতার সবচেয়ে সাবেকি পুজো যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে কলেজ স্কোয়ার সার্বজনীন। তাদের যে মণ্ডপ সেটা তোমাদের দেখাবো। এই বছর খুঁটি পুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম অঙ্করওয়াট মন্দির কিন্তু কলেজ স্কোয়ার সার্বজনীন সেজে উঠেছিল, সেটা তোমাদের দেখাবো। এবং তার সাথে তাদের যে অসাধারণ লাইটিং শো, সেই লাইটিং শোটাও তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং মাতৃ প্রতিমা তো আছেই। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদের দেখানো যাক। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছলাম কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপের প্রাঙ্গণে। দেখো, মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে কিন্তু লাইটিং শো চলছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠেছে। আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। পুরো একটা লাইটিং এফেক্ট কিন্তু কলেজ স্কোয়ার সার্বজনীনে মণ্ডপটায় এলে তোমরা দেখতে পাবে, এইটুকু তো বলা যেতে পারে। খুব সুন্দর কাজ করেছে শিল্পী। আর এই বছরের আকর্ষণ হচ্ছে অঙ্করওয়াট মন্দির। যেই অঙ্করওয়াট মন্দিরটি কম্বোডিয়ায় রয়েছে, মনুমেন্টটি, সেটাই কিন্তু এখানে কলেজ স্কোয়ার সার্বজনীন তার মণ্ডপ সজ্জার মধ্যে ফুটিয়ে তুলেছে। তার সাথে তো অসামান্য আলোকসজ্জা তো রয়েইছে। আর এই আলোকসজ্জাটা দেখো, যখন এই পুকুরের জলে পড়ছে, মানে সুইমিং পুলে পড়ছে, তখন কিন্তু একটা আলাদা শোভা এই চারিদিকের অঞ্চলটায় উঠে আসছে। সেটা কিন্তু দেখে বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। আর কলেজ স্কোয়ার কিন্তু জানা যায় তাদের এই আলোকসজ্জার জন্যই। মধ্য কলকাতার বুকে এক অন্যতম বিগ বাজেটের পুজো কিন্তু কলেজ স্কোয়ার, এবং তারা খুব সুন্দর করে কিন্তু এই পুজোটা অনুষ্ঠিত করে আসছে অনেকগুলো বিগত বছর থেকে। তো সেটাই তোমরা দেখছো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। আর খুব ভালো সুন্দর করে কিন্তু ওনারা লাইটিং শোর ব্যবস্থাপনাটা রেখেছেন, সেটা কিন্তু বলে যেতে পারে। আর এখানে কিছু আনফিনিশড লাইটিং আছে যেগুলো পরবর্তীকালে ইনস্টল করা হবে মণ্ডপের কাজে, তো সেটা দেখতে পেলাম। আর এখানে কিন্তু দেখো, পুরো লাইটিং শোটা কিন্তু কিছু কিছু অংশে চলছে আর কি, মানে পার্ট বাই পার্ট করে চলছে। তো বেশ ভালোই লাগছে, কিন্তু ফুল ফ্লেজের যখন স্টার্ট হয়ে যাবে তখন তো আরো দেখতে ভালো লাগবে, এইটুকু তো বলা যেতে পারে। এবং তাদের এই জিনিসটাই কিন্তু আকর্ষণ এই বছরের, সেটা কিন্তু বলা যেতে পারে। তো এবার আস্তে আস্তে তোমরা এটা দেখে নাও। এরপরে কিন্তু চলে যাব একদম মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেই অংশটাতে। তো চলো এবার একদম কিন্তু মাতৃ প্রতিমার সামনে চলে এলাম। শিল্পী সনাতন রুদ্রপালের অসামান্য মাতৃ প্রতিমা কিন্তু এই বছর কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ প্রাঙ্গণে স্থান পেয়েছে। তো সেটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমার ঠিক সামনে কিন্তু একদম কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসবের মাতৃ প্রতিমা রয়েছে। তো খুব সুন্দর করেছে, মা রুদ্রাণী বেশে কিন্তু মা এখানে অধিষ্ঠান করছে, দেখতেই পাচ্ছ। আর মা কিন্তু একদম রুদ্রাং দেহি বলতে পারো, মানে এতটা রেগে রয়েছে, দেখতেই পাচ্ছ। ওষুধকে বধ করছেন এই অংশটাতে। একদম যে সাবেকি একদম চিরাচরিত যে রূপ থাকে মা দুর্গার, সেটাই কিন্তু এখানে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব তাদের মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরেছে, সেটাই তোমরা দেখছো। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর মণ্ডপের সামনের অংশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। অসামান্য কাজ করেছেন কিন্তু। আর প্রত্যেকটা যে ঠাকুর রয়েছে মা দুর্গার সাথে, মানে তার সন্তানেরা, তাদেরকেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। যেমন লক্ষ্মী রয়েছে এইদিকে, গণেশ রয়েছে দেখতে পাচ্ছি, গনু দাদা আমাদের, তাদেরকেও কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর মা দুর্গার যে সাজটা, সেটাও কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে। দেখো, মা দুর্গার যে সাজটা হয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর এবং অসামান্য লাগলো দেখতে। আর এইদিকে কিন্তু দেখো, সুবিশাল সেই ঝাড় লণ্ঠনটা রয়েছে, যেটা কলেজ স্কোয়ারের একটা ঐতিহ্য। সেই ঝাড় লণ্ঠনটাও কিন্তু এই অংশে রয়েছে। এইভাবে কিন্তু কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছে। এবং আস্তে আস্তে কিন্তু দর্শনার্থীরাও আসতে শুরু করবে আর কিছুদিনের মধ্যেই। তো বেশ ভালোই লাগলো কিন্তু। এটা আমার অনেক আগের ভিডিও, তো এখন পোস্ট করছি। তো এত এডিট হয়ে গেছে, মানে জমে গেছে, সেই কারণে আর কি। তো আর তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং দর্শন করো মা দুর্গাকে। অসামান্য কিন্তু সৃষ্টি প্রতি সনাতন রুদ্রপাল মহাশয়।
সেটা কিন্তু বলা যেতেই পারে। আশা করি তোমাদের মা দুর্গার দর্শনটি ভালো লেগেছে এবং এখানে কার্তিক আর সরস্বতী রয়েছে, তাদের যে গহনা এবং সাজ, মুকুট থেকে শুরু করে পুরো গলার যে সাজ, সেই সাজটাও কিন্তু অসামান্য করে তৈরি করা হয়েছে। মা দুর্গাও রয়েছে, মা দুর্গাও সাজটাও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেটা তো বলা যেতেই পারে। তো প্রত্যেকটা ঠাকুরের সাজ কিন্তু অসামান্যভাবে তৈরি করা হয়েছে, সেটা তোমাদের বললাম। আমার তো কিন্তু দেখতে বেশ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং মা দুর্গার এখানে যে রুদ্রাংদেহী যে রূপটি, সেটা কিন্তু অসামান্য লাগছে এখানে, সেটা কিন্তু বলা যেতেই পারে। দেখো খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই অংশের কাজগুলি, দেখো। তোমরা দেখছিলে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ এবং প্রতিমা। শ্রী সনাতন রুদ্রপাল পদ্মশ্রী প্রাপ্ত তিনি কিন্তু প্রতিমা নির্মাণ করেছেন। খুব সুন্দর প্রতিমা হয়েছে কিন্তু এবছর দুটোই প্রতিমা খুব ভালো হয়েছে, একডালিয়া এবং কলেজ স্কোয়ার। তো একডালিয়ার ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যে থাকবে, তার আগে তোমরা কলেজ স্কোয়ারটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এরকম পরিক্রমার ভিডিও কিন্তু আমার পর আসতে থাকবে। তো অবশ্যই ভালোবাসা দিও এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো বাই বাই, শুভ শারদিয়া, সবাই ভালো থেকো।